আমরা তাহলে আমাদের আমরা এসেছিলাম আজকে আসলে আমরা 7 কলেজ মিলে আন্দোলনে নেমেছিলাম। আমরা শাহবাগ ব্লক করেছিলাম হচ্ছে আমরা চাচ্ছি না স্কুলিং মডেলের বিপক্ষে আমরা নেমেছিলাম। সেখান থেকে আমাদের আশ্বাস দিয়ে এখানে আনা হয়েছে যে আমাদের হচ্ছে শিক্ষা উপদেষ্টার সাথে আমাদের দেখা করিয়ে দিবে, আমাদের সাথে কথা বলিয়ে দিবে। কিন্তু আমরা স্টিল নাও 4-5 ঘন্টা আমরা ওয়েট করেই যাচ্ছি। আমাদের একই আশ্বাস দেওয়া হচ্ছে আমাদের দেখা করাই দিবে, কথা বলাই দিবে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের ওই দেখাটা আমরা পাচ্ছি না, কথা বলার সুযোগটা পাচ্ছি না। কারণ আমাদের কেনই মিথ্যা আশ্বাস দিয়ে আমাদের এই পর্যন্ত আনা হলো। কি বলতেছে ওনারা? নানান এক্সকিউজ দিচ্ছে যে আমরা প্রসেসিং ছাড়া তো এই পর্যন্ত আসতে পারি নাই। অবশ্যই একটা প্রসেসের মাধ্যমে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি, তাহলে কেন আমাদের দেখা করতে দেওয়া হচ্ছে না? পক্ষে আছি, তো আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, কিন্তু উনি আমাদের মানে শুধু বসাই রাখছে, কিন্তু এখনো সামনে আসার চেষ্টা করছে। এখানে আসতে কে বলছে আপনাদেরকে? কে নিয়ে আসছে? এখানে আমরা তো আমাদের দাবি নিয়ে আসছি। মানে সচিবালয়ের ভিতরে কারা নিয়ে আসছে আপনাদেরকে? আচ্ছা, এটা আমাদের হচ্ছে যে শাহবাগে আমরা আন্দোলন করছি, তারপরে এক পর্যায়ে আমরা আমাদের 1200 স্টুডেন্ট এরও বেশি আমরা রাস্তা ছেড়ে দিয়েছি। এখন তাদের ছেড়ে দিয়ে আমরা মনে হয় এখানে এসে ভুল করছি, রাস্তা আটকে রাখলে ভালো হতো। আমরা যখন ফার্স্টে ওই যে আমাদের আপুরা আসে, যখন আমরা এসেছিলাম তখন আমাদেরকে বলে যে ঠিক আছে বাবারা, তোমরা জনভোগান্তি সৃষ্টি করো, তোমাদেরও কষ্ট করো না, এত কষ্ট করা তোমাদের প্রয়োজন নেই, আমি তোমাদের সাথে দেখা করে ব্যবস্থা করছি, তোমাদের যেটা একটা উদ্বেগের একটা বিষয় আছে। এখানে আমাদেরকে কে নিয়ে আসছে? ধন্যবাদ আমাদেরকে। আপনারা সকলেই অবগত যে আমাদের যে সেন্ট্রাল ইউনিভার্সিটি যে খসড়া ছিল স্কুলিং কাঠামোর, ওই আমরা বিরোধিতা করেছিলাম এবং আজকে আমরা শাহবাগ করে আন্দোলন করছিলাম। আন্দোলনরত অবস্থায় আমাদেরকে ডিসি মাসুদ স্যার বলেন যে কি তোমরা হচ্ছে যে কি মন্ত্রণালয়ে যাও, তোমাদেরকে আমরা উপদেষ্টা স্যারের সাথে দেখা করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো, তোমরা তোমাদের মতামতগুলো এবং দাবিগুলো ওই উপদেষ্টা মহোদয়ের কাছে সরাসরি বলবো। তাই আমরা এখানে এসেছি। আমরা উপদেষ্টার সাথে দেখা করতে পারিনি, আমরা 2 ঘন্টার উপরে অপেক্ষা করেছি। অপেক্ষা করার পরে পিএস স্যার এসেছেন। পিএস স্যার আসার পরে পিএস স্যারের সাথে তখন আমরা আলোচনা করেছি। আলোচনাতে পিএস স্যার আমাদেরকে একটুকু বোঝাতে চাইলেন যে এখন ওনারা অধ্যাদেশ নিয়ে কোনো প্রকার আলোচনা শুরু করেননি। বাট আমরা পিএস স্যারকে বারবার রিকোয়েস্ট করেছি যে কি স্যার, আমরা যেহেতু এসেছি, আমাদের আবদার ছিল, আমাদের চাহিদা, এবং আমরা আন্দোলন থেকে উঠেই এসেছি মূলত উপদেষ্টা স্যারের সাথে দেখা করতে, তাই আমরা উপদেষ্টা স্যারের সাথে দেখা করতে চাই। এখন আমাদেরকে এখনো দেখা করতে দেওয়া হয়নি, তাই আমরা ওনার দরজার সামনে এখন অবস্থান। আমাদের গত 18 নভেম্বর আমাদের একটা প্রেস বিজ্ঞপ্তি হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ড থেকে, সেখানে উচ্চ মাধ্যমিকের জন্য অন্তর্বর্তীকালীন ব্যবস্থার কথা বলা হয়। এর আগে আপনার যে অধ্যাদেশের যে খসড়া স্কুলিং মডেলের 6-2 কতে আমাদের স্পষ্টত ইন্টারমিডিয়েট বিরোধী কথা লেখা আছে। তো আমরা এর পরবর্তীতে আলোচনা বসার পরে আমরা আসলে বুঝেছিলাম যে হয়তো উপদেষ্টা স্যার আমাদের জন্য ভালো কিছু করবে, বাট আমরা বারবারই দুর্ভাগ্যজনকভাবে আমরা আশাহত হয়েছি। এর জন্য আমরা পরবর্তী 3 বার ব্যাখ্যা চেয়ে আমরা স্মারকলিপি দিয়েছি, কিন্তু তার কোনো ধরনের রেসপন্স করেনি। এর পরবর্তীতে আজকে আমরা বিক্ষোভ মিছিল করে সায়েন্স ল্যাব থেকে শাহবাগে এসে অবরোধ করি। পরবর্তীতে ডিসি মাসুদ স্যার, রমনা জোনের ডিসি মাসুদ স্যার, উনি এসে আমাদের সাথে কন্ট্যাক্ট করেন এবং বলেন যে তোমাদের মধ্য থেকে 15 জন গিয়ে শিক্ষকদের সাথে দেখা করে তোমার নেগোসিয়েশনের মাধ্যমে করো। তো আমরা শুরু থেকে চেয়েছি আসলে প্রত্যেকটা জিনিস নেগোসিয়েশনে হোক, টেবিল টক হোক, পলিসি মেকিংয়ের জায়গায় হোক। এই জন্য ওনার প্রতি রেসপেক্টের জায়গা থেকে আমরা সাথে সাথে ব্লকেট কর্মসূচি অফ করে আমাদের সহযোদ্ধাদের পাঠিয়ে দিয়ে আমরা এখানে এসেছি। কিন্তু এখানে আমরা 2 ঘন্টা বসেছিলাম, এখন পর্যন্ত উপদেষ্টা স্যার তার সময় হয় নাই যে আমাদের সাথে দেখা করো। এখন কি বলে ওনার লাঞ্চ করতেছে, 30 মিনিট লাগতেছে, 10 মিনিট লাগতেছে। আমাদের অনেক সময় কি একটা 5 মিনিট এবং 2 মিনিট বলতে বলতে আমরা এখানে 1:55 উপস্থিত হই। সেখান থেকে আমাদের 5 মিনিট, 2 মিনিট, 10 মিনিট করতে করতে আমরা এখন প্রায় 4:30 বাজে, 2.5 ঘন্টা যাবত এখানে বসে আছি। আমরা সকাল থেকে প্রতিটা শিক্ষার্থী না খেয়ে আন্দোলন করে আসছে, অথচ আমাদের উপদেষ্টা স্যার উনি এখনো লাঞ্চই করে যাচ্ছে, ওনার লাঞ্চ শেষ হচ্ছে না, কিন্তু আমরা প্রত্যেকটা শিক্ষার্থী সকাল থেকে না খাওয়া আছে। আজকে এটা কি আমাদের অপমান করা হচ্ছে না? ওনার একারই পেটের ক্ষুধা আছে, আমাদের এতগুলো শিক্ষার্থীকে পেটের ক্ষুধা নেই। আমাদের সাথে উনি বসুক অন্তত, আমাদের সাথে আমাদের রাইট। ওনারা ভাবতেছে যে আমরা যেহেতু মাঠ থেকে উঠে গেছি, ওনারা ভাবতেছে আমরা মাঠ থেকে উঠে গেছি, তার মানে হয়তো আমরা দুর্বল। আমাদের ভদ্রতাকে যদি আপনারা দুর্বলতা ভেবে নেন, এটা আপনাদের জন্য খুবই ভুল বিষয় এবং এইটার প্রতিবাদ কিন্তু জানানো হবে। আজকে আমাদের বলতে দাও, আজকে আমাদের যে 2.5 ঘন্টা সময় নষ্ট করা হইলো, সবাই জানে ভ্যালু ফর মানি। আমাদের সময়টা নষ্ট করা হইলো, আমাদের আগামীকাল পরীক্ষা। আমরা এইখান থেকে প্রতিদিন রাস্তায় আমরা নামবো না, আমরা পরীক্ষায় বসতে চাই। যারা আমাদের সাথে নেগোসিয়েশনে আসে নাই,
স্যার উনি যা মনে আসতেছে এগুলো বলতেছে। গল্প করে দিয়ে দেবে, ওখান থেকে একটা ওই কল্যাণ ট্রাস্টের নাম্বার দেবে, ওখানে একজন হ্যাঁ দুজন ব্যক্তি কিন্তু একজন নাম মোস্তফা, একজনের নাম আছে। স্যার উনি যা কল্যাণ ট্রাস্টের নাম্বার দেবে, ওখানে একজন হ্যাঁ